আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার লক্ষাধিক মানুষ জানাজায় অংশ নিয়ে শহীদ হাদির আত্মার মাগফেরাত কামনা করেন। হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে জানাজায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বক্তব্য দেন এবং শহীদ হাদির জীবনপঞ্জি পাঠ করে শোনান। আরও বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। পরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে দাফন করা হয়েছে। নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা 2:30টার দিকে শহরের নওজোয়ান মাঠে স্থানীয় ছাত্র জনতার আয়োজনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলার শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এদিকে আজ বিকেল 4টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। তার আত্মত্যাগকে স্মরণ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিদের জানাজায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। গায়েবানা জানাজার শেষে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। রাজশাহী ৩ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম। এ সময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, আজ মনোনয়ন ফরম উত্তোলন করেছি। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রীয় ম্যান্ডেট বাস্তবায়ন জরুরি। তিনি ২০২২ সালেই এই ম্যান্ডেট ঘোষণা করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে। আজ পর্যন্ত রাজশাহীর ৬টি আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী ৪ জন, জামায়াতে ইসলামীর ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪ জন। সিরাজগঞ্জের কাজীপুরে প্রতিষ্ঠিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আজ ইনস্টিটিউটের নিজস্ব হলরুমে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহযোগিতায় কার্যক্রমের উদ্বোধন করেন ইনস্টিটিউটের যুগ্ম সচিব ও পরিচালক গবেষণা মোহাম্মদ শফিকুল ইসলাম। পরিবার পরিকল্পনা পরিদর্শিকাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হল। কাজীপুরের আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার মোদাব্বেরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক রায়হানুল ইসলাম, কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাসেল। উল্লেখ্য, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নে ১৯,৭৯,৯৯,০০০ টাকা ব্যয়ে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। নির্মাণ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি হস্তান্তর করেন ২০২২ সালের ১০ মার্চ। এরপর অনলাইনে ইনস্টিটিউটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০২৩ সালের ১৫ মার্চ। দীর্ঘ ২ বছর ৯ মাস পর প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হল আজ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগকালীন প্রস্তুতি হিসেবে শুকনা ও অন্যান্য খাবার ক্রয়ের জন্য নাটোর জেলা প্রশাসনের অনুকূলে ২১ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে।
বরাদ্দকৃত অর্থে খাবার ক্রয় করে দুর্যোগকালীন সময়ে উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে। প্রাপ্ত অর্থ জেলা প্রশাসন জেলার 7টি উপজেলায় উপজেলা প্রশাসনের অনুকূলে 3 লক্ষ টাকা করে বরাদ্দ প্রদান করেছে। প্রতিটি খাবারের প্যাকেট বা বস্তায় থাকবে 10 কেজি চাল, 1 কেজি করে মসুরের ডাল ও আয়োডিনযুক্ত লবণ ও চিনি, 1 লিটার সয়াবিন তেল, হলুদের গুঁড়া 200 গ্রাম, মরিচ ও ধনিয়ার গুঁড়া 100 গ্রাম করে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা AKM শাহ আলম মোল্লা জানান, বরাদ্দকৃত অর্থে উপজেলা প্রশাসন শুকনা ও অন্যান্য খাবার ক্রয় করে সংশ্লিষ্ট উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যে কোনো দুর্যোগে বিতরণ করবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।